প্লিজ আমি রেখে বেরো না, আমি সব পড়বো, আমি সব পড়বো, সব পড়বো। বাহ, অপূর্ব লাগছে তোমাকে। যে রূপের সাজে আমি তোমাকে আমার হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রেখেছি, সে রূপে তোমাকে দেখতে পেয়ে হৃদয়ে আনন্দের জোয়ার বইছে, প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে। কিন্তু নিয়তির পরিণতি কি দেখো নীলিমা, মানুষ মৃত্যুকে কত ভয় পায়। যেমনি আজ তুমি তোমার ভাইয়ের জীবনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য মৃত বোনের সাথে প্রতিশোধের ওয়াদা বরখেলাপ করে মনের ইচ্ছার বিরুদ্ধে তোমার সেই বোনের আত্মহত্যার জন্য দায়ী এই আমাকে বিয়ে করার জন্য বউ সাজতে বাধ্য হয়েছ, ঠিক তেমনি তোমার বোনের পক্ষে সেই দিন মা। আরে এই কারা তোমরা? এরা আমার লোক, আর চোখের সামনে তোমার মা বাবাকে হত্যা করার জন্য এরা আমার হুকুমের অপেক্ষা করছে। না, আমার বাবা মা কি অপরাধ করেছে? ওনারা করেননি, করবে তুমি। যদি আমার ভাইয়ের হাতে ধর্ষিতা মেয়েটির পক্ষে আদালতে সাক্ষী দাও, তাহলে সে অপরাধে তোমার মা বাবাকে মরতে হবে, আর তোমার বোনকে আমার ছোট ভাই ওই কক্ষে। না 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 না, এখনো কিছু করেনি। ও আবার আমার পারমিশন ছাড়া কিছু করে না। যদি আমার কথা মতো আদালতে সাক্ষী না দাও, তাহলে তোমার বোনের অবস্থা ওই মেয়ের মতোই হবে। চলে আয়। ওকে ভাইজান, ফলো মি। সেদিন আমি একজন আদর্শবান মানুষ ছিলাম, কিন্তু নির্মম নিয়তির ফাঁদে আটকা পড়ে আমি মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছিলাম। আর তুমি তার প্রতিশোধ দিতে গিয়ে সেই শান্তশিষ্ট বাদশাকে শাস্তির দাবানলে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আর সেই দাবানলে জ্বলে পুড়ে লোহার মতো কঠিন মনের মানুষ হয়ে সন্ত্রাসী বাদশার জন্ম হয়েছে। সন্ত্রাসী বাদশা। নীলিমা, সত্যিকারের ভালোবাসার সাধনায় লায়লি, মজনু, শিরি, ফরহাদ, রোমিও, জুলিয়েট প্রেমের ইতিহাস রচনা করে গেছে। সম্রাট শাহজাহান তাজমহল গড়েছে, চণ্ডীদাস 12 বছর বস্যি পেয়েছে, ট্রয়নগরী ধ্বংস হয়েছে। বাট তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? আমি বেস্ট স্টুডেন্ট থেকে একজন প্রেম কয়েদি হয়েছি। যদি সেদিন তুমি তোমার প্রতিশোধ দেবার জন্য নিজ হাতে আমার জীবনটা কেড়ে নিতে, আমি হাসতে হাসতে আমার জীবনটা তোমার হাতে তুলে দিতাম। কিন্তু তুমি তা না করে পবিত্র ভালোবাসাকে ধারালো চাকু হিসেবে ব্যবহার করে আমার ভালোবাসার মনটাকে খুন করেছো। আর সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর তাই তোমার অন্ধ মনের বন্ধ দুয়ার খুলে দেবার জন্য আপনকে খুন করার নাটকীয় ঘটনার জন্ম দিয়ে আমাকে বিয়ে করার জন্য তোমাকে বধূ সাজতে বাধ্য করেছি। আজ আমি সাকসেস। তোমাকে আমার বউ হতে হবে না। আজ এই মুহূর্ত থেকে এই বাদশা আর তোমাকে বউ করার আশায় জ্বালাতন করবে না। ইয়েস, খুলে দিয়েছি আমার মনের খাঁচা। তুমি মুক্ত পাখির মতো উড়ে যাও। তুমি ফিরে আসবে সেই আশায় আর কোনোদিন আমি পথে অপেক্ষায় থাকবো না। এই জীবনে আর কোনোদিন তোমাকে ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। তোমাকে এই মন থেকে চিরবিদায়। গুড বাই।
শি ইজ আউট অফ ডেঞ্জার। আপনি দেখা করে আসুন। নীলিমা, তুমি যদি মরে যেতে তাহলে সত্যি আমি প্রেমকে খুন করা প্রেম কয়েদি হয়ে এই পৃথিবীর সবার কাছে কলঙ্কিত প্রেমিক হিসেবে চিহ্নিত হয়ে থাকতাম। বেনারসি গহনা পরে কবুল বলা, কবুল করা হচ্ছে সমাজের নিয়ম নীতি, আর সেই নিয়ম নীতি মানতে বাধ্য করে আমি তোমাকে পেতাম, কিন্তু তোমার মন পেতাম না। আর তাই সেই পাওয়াকে আমি চাই না, আমি চাই না। কিন্তু আমি তোমাকে চাই বাদশা, আমি তোমাকে চাই। এই জীবনে তোমাকে নিয়ে আমার চাওয়া পাওয়ার আশা শেষ। কেন এসেছো? তুমি কি করলে? আমার স্বর্গীয় ভালোবাসা ছলনার নরকে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, তাই দগ্ধ মনে তোমার কোনো স্মৃতিচিহ্ন রাখতে চাই না। প্রেমের সমাধি গড়া প্রেম কয়েদির মনটা নিয়ে এখন মৃত্যুর অপেক্ষায় দিন গুনব না। যে মনটাকে খুন করে আমি প্রেমের সমাধি করতে চেয়েছি, সেই মনে প্রেমের বীজ বুনে বাগান বানাবো, ভালোবেসে ফুল ফোটাবো, আর আমি তার মালা গেঁথে তোমাকে পরাবো। সেই গলায় এখন ফাঁসির দড়ি শোভা পাবে, তাই অন্য কাউকে পরাও। ভুলে যাও আমার কথা, চলে যাও আমার জীবন থেকে। দুলা ভাই, দুধ কলা দিয়া পোষা সাপের কাজটা কি বুঝলা তো? বোঝাবুঝি শেষ হবে ওর 20 দাঁত ভেঙে দেবার পর, আর তাই সে ওঝার কাছেই যাব। মজার কথা শুনে হাসবো না কাঁদবো আমি ভেবে পাচ্ছি না আসলাম বেগ। জান বাঁচানো ফরজ, তাই বাদশার হাত থেকে বেঁচে থাকার আশায় শালা দুলাভাই মিলে বাদশাকে গিলে খাবার জন্য আমার পায়ের সাথে হাত মিলাতে এসেছো। তো ভুলে গেছো মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রুর জানে। তবুও তোমার আমার শত্রু ওই 5-6 টুটি চেপে দাও। হ্যাঁ, তোমার আর আমাদের শক্তি এক হলে ওই একা 100 বাদশাকে দীর্ঘাত যেতে হবে মাটির তলে। পানি ছাড়া নৌকা চলে না, তেল ছাড়া বাতি জ্বলে না। আমি তোদের মতো বেঈমানদের কথায় কি করে গলবো? টাকার আগুন দিয়ে তোমার মনের মোমবাতিটাকে গলাবো। তাহলে এবার অপারেশন চালাবো, ওর বাপ মা আর বোনকে মশাল বানিয়ে ওকে জ্বালাবো। কি ভাইয়া, ভাইয়া কি তোমার দেখতে মন চাচ্ছে? হ্যালো, কি বললি? বাবা, আমি আসছি স্বপ্না। দাঁড়া বাদশা, তুমি? তোমাকে ছাড়া আমি একা হয়ে গেছি, এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছি না, তাই আমার যন্ত্রণা ভরা মনকে শান্তি দিতে এসেছি। প্লিজ বাদশা, আমাকে মাফ করে দাও। তোমাকে ভালোবাসার অধিকার দিয়ে আমাকে আপন করে নাও। চুপ করো, সরে যাও আমার সামনে থেকে। না, আজ আমার অধিকার আদায় না করে আমি ফিরবো না। নীলিমা, আমার বাবা হাসপাতালে বহুদিন পর আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। প্লিজ আমাকে যেতে দাও, আমাকে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ।
আজ তোমার অসুস্থ বাবার সামনে আমার ভালোবাসা ভিক্ষে চাইবো। আমার অনুমতি না নিয়ে তুই কেন ওকে আসতে বলেছিস? না বলে কি করব? খোদা না করুক বাবার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে সারা জীবন তুমি ভাইয়ের কাছে দোষী হয়ে থাকবে। তোমার নিজের বিবেকের দংশনে তুমি শেষ হয়ে যাবে। আর তা যেন না হয়। তুমি আমাকে কথা দাও, আমার কথা তুমি রাখবে। পারবে না, কারণ সেই কথা রাখার আগেই আমি ওদেরকে দেয়া কথা রাখবো। আমার ভাইয়ের হত্যার বদলা নেব, তোকে কিডন্যাপ করে নিয়ে যাব। রক্তের টানে তোর ভাই চলে আসবে আমার মরণ ফাঁদে। নির্মম ভাবে মারবো ওকে, নির্মম ভাবে। ও যদি মরার কাজ করে থাকে তাহলে ওকে মেরে ফেলো। তবু ওর পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার নিষ্পাপ মেয়ের দিকে হাত বাড়িও না। তোর সাহস কত এই বাদশার রক্তে হাত বাড়িয়েছিস? আজ তোর বুকটা ফেরে তোর কলিজাটা আমি দেখবো। আসলাম, চলে আয়, ওর সাথে পরে বুঝবো। আয় মৃত্যুর আগে শেষ কসম দিয়ে যাচ্ছি, ও যেন তোর বাবা আর আমার লাশ দহন করতে না পারে। কবরে মাটি দেওয়া তো দূরের কথা, ও যেন ধারে কাছে না আসতে পারে। পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। এসো এসো, চারিদিক ঘিরে ফেলো, কেউ যেন পালাতে না পারে।